যে বয়সে অনেকে সিঁড়ি ভাঙতে লিফট খোঁজেন, সেই বয়সেই কেউ কেউ লাফিয়ে উঠছেন প্ল্যাটফর্মে, গড়িয়ে পড়ছেন মাটিতে, আবার উঠে দাঁড়াচ্ছেন নিজের শক্তিতেই। শুনতে অবিশ্বাস্য লাগলেও সিঙ্গাপুরে প্রবীণদের জন্য এমনই এক ব্যতিক্রমী শরীরচর্চার নাম পার্কুর। শহরের দেয়াল টপকে ছুটে চলার এই খেলায় এখন ৬০ আর ৭০ বছরের মানুষকে শেখাচ্ছে কিভাবে শরীরের ভারসাম্য ধরে রাখতে হয়, পড়ে গেলে কিভাবে নিজেকে সামলাতে হয়, পাশাপাশি পুনরুজ্জীবিত করে নিজের আত্মবিশ্বাসকে। পার্কুর শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তরুণদের দুরন্ত দৌড়, দেয়াল টপকানো আর এক প্ল্যাটফর্ম থেকে আরেকটিতে লাফিয়ে চলার দৃশ্য। কিন্তু সিঙ্গাপুরে সেই গল্পটা একটু অন্যরকম। এখানে পার্কুরের প্রশিক্ষণ নিচ্ছেন ৬০ নারী পুরুষ। কেউ রেলিং টপকাচ্ছেন, কেউ ঢালু জায়গা বেয়ে গড়িয়ে পড়ছেন, আবার কেউ প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে নিরাপদে মাটিতে নামছেন। সবকিছুর মাঝেই লক্ষ্য একটাই, বয়স বাড়লেও যেন শরীরের উপর নিয়ন্ত্রণটা হারিয়ে না যায়। ৩৩ বছর বয়সী তানসি বুন এই অদ্ভুত যাত্রা শুরু করেছিলেন ২০১৭ সালে। ৬৪ বয়সী এক নারী ভারসাম্য ঠিক রাখতে পার্কুর শিখতে আগ্রহ দেখালে তান শুরু করেন প্রবীণদের প্রশিক্ষণ। মাত্র ২ মাসের অনুশীলনের পর বদলে যায় তার দৈনন্দিন চলাফেরা। The types of exercises that seniors normally do, like Zumba or like Tai Chi, is just like not enough to combat this problem, because they don't build their strength and they don't learn how to break their fall. Whereas in parkour, it's a very intense discipline. You train your whole body, you train your awareness, your reaction speed, and you're falling all the time. You make a mistake when you jump, you fall. But when you fall, you learn how to fall better next time. তানের যুক্তি, পার্কুর শুধু শক্তি বাড়ানোর ব্যায়াম নয়, এখানে শরীরের প্রতিটি অংশকে একসঙ্গে কাজ করতে হয়। প্রয়োজন হয় দ্রুত প্রতিক্রিয়া, সচেতনতা আর ভারসাম্যের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পড়ে যাওয়ার ভয়কে নিয়ন্ত্রণ করা। And parkour is just seen as it's a very dangerous thing to do. So the word parkour and seniors, they don't go together. And whereas my class is all about that, seniors doing parkour, and I guess that kind of gives that element of surprise, and people are just a bit like, oh, wait a minute, you mean they can still do this, or they are doing this better than me when I'm like half their age. ৬৯ বছর বয়সী বেটি বুনের কাছে এই অনুশীলনের অর্থ আরো বড়। ৩ বছর ধরে পার্কুর করার পর এখন জাপানের রেল স্টেশনের খাড়া সিঁড়ি বেয়ে নিজের লাগেজ নিজেই বহন করতে পারেন তিনি। আগে যেখানে স্বামী কিংবা ছেলের সাহায্য নিতে হতো, এখন সেখানে নিজের উপরই ভরসা করেন বেটি। Now I carry my suitcase, I carry my luggage, bag. I do everything on my own. এই আত্মবিশ্বাসটাই যেন তানের ক্লাসের সবচেয়ে বড় অর্জন। কারণ এখানে কেউ দ্রুত দৌড়ানোর জন্য আসে না, কেউ সবার আগে ফিনিশিং লাইন পেরোনোর প্রতিযোগিতাতেও নেই, বরং প্রতিটি লাফ, প্রতিটি রোল আর প্রতিটি ছোট্ট সাফল্য নিজের সীমাবদ্ধতাকে একটু একটু করে পেছনে ফেলে যাচ্ছে। ৬৬ বছর বয়সী প্যাট্রিক গোহের কাছেও পার্কুর নিজের শরীরকে সক্রিয় রাখার সুযোগ। If you're in the 30s, it's fine, but if you're in the 60s and still want a vigorous exercise, I think parkour is great. সিঙ্গাপুরের জন্য বিষয়টি শুধু একটি ব্যতিক্রমী শরীরচর্চার গল্প নয়। প্রায় ৬১ লাখ মানুষের দেশটি বিশ্বের দ্রুত বয়স্ক হয়ে ওঠা সমাজগুলোর একটি। ২০২৫ সালে দেশটি সুপার এজড সমাজে পরিণত হয়। জনসংখ্যার ২০.৭% বয়স ৬৫ বছর বা তার বেশি। মানুষের আয়ু যখন বাড়ছে, তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বাড়তি এই বছরগুলো কতটা সুস্থ ও স্বাধীনভাবে কাটানো যাবে। হয়তো এই কারণেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে এসব ভিডিও। একজন প্রবীণকে যখন তরুণদের মতো দেয়াল টপকাতে দেখা যায় কিংবা লাফ দিয়ে নিরাপদে দাঁড়াতে দেখা যায়, কৌতূহলী হয়ে তাকান অনেকেই। তান নিজেও জানেন, পার্কুর আর প্রবীণ দুটি শব্দকে একসঙ্গে শুনতে মানুষ এখনো অভ্যস্ত নয়। This is very practical, and it could save their lives one day. And so when I feel appreciated, I feel good as well. Yeah, so it's been just a joyride. দিনের শেষে হয়তো তারা কেউই দেয়াল টপকানোর রেকর্ড গড়েন না, কিন্তু যে মানুষটি একসময় সিঁড়িতে উঠতে অন্যের হাত খুঁজতেন, আজ তিনি নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। আর সেখানেই পার্কুরের আসল সাফল্য। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।